হ্যালো স্টুডেন্টস, আমি প্রতীক। স্মার্ট ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য ক্লাস 6-এর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা বইটি দেখতে পাচ্ছ। ক্লাস 6-এর হচ্ছে আমি অঙ্ক করব। কষে দেখি কোন অঙ্কটি আমরা করব। কষে দেখি 1.1-এর অঙ্কগুলো আমরা আজ এইখানে কভার করব। কষে দেখি 1.1। তাহলে কষে দেখি 1.1-এ আমরা কি দেখতে পাচ্ছি? বেশ কিছু সরল অঙ্ক দেখতে পাচ্ছি। সেই সরল অঙ্কগুলোকে আমরা এবার সলভ করব। এবার সরল অঙ্কগুলো সলভ করার আগে আমাদের একটা নিয়ম সম্পর্কে একটু জানা দরকার, যেটা বইয়ের মধ্যেই দেওয়া আছে। যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে বইয়ের 2 নম্বর পৃষ্ঠাতেই BODMAS বলে একটি কনসেপ্ট দেওয়া আছে। এবার আমরা হচ্ছে এই কনসেপ্টটা সম্পর্কে একটু জেনে নিই। সবার প্রথমে আমরা আমাদের কয়েকটা চিহ্নগুলো যেমন হয় সেগুলো সম্পর্কে একটু বলে নিই। যেমন এটা প্লাস, এটা মাইনাস, এটা গুণ, আর এটা হচ্ছে ভাগ। ঠিক আছে? এবার যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটি জিনিসই আমাদের অঙ্কের মধ্যে থাকে, চারটি চিহ্ন। আর এবার হচ্ছে সরল অঙ্ক করতে গেলে আমরা যে নিয়মটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে BODMAS। এবার BODMAS মানে কি আমরা দেখে নিই। এবার প্রথমে আমরা দেখছি বি দিয়ে কি হয়? বি দিয়ে হয় ব্র্যাকেট, যেটাকে আমরা কি বলি বাংলায়? বাংলায় আমরা সেটাকে বলি বন্ধনী। যেমন ব্র্যাকেট, BRACKET, ব্র্যাকেট। ব্র্যাকেটকে আমরা কি বলি বাংলায়? বন্ধনী। দেখতে পারবো আমরা সরল অঙ্ক করার সময় 4 রকমের বন্ধনী দেখতে পারবো। প্রথমে হচ্ছে একটা থাকে রেখা বন্ধনী, তারপর আমরা দেখতে পারি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা দেখতে পারি সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা কি দেখতে পারি? থার্ড ব্র্যাকেট। দেখবে সরল অঙ্ক করার সময় এই 4টি ব্র্যাকেট সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। এবার কি বলছে? এবার যখন আমরা অঙ্ক করব, এই অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হয়? এই অঙ্ক করতে গেলে আমাদের প্রথম আমরা কোন নিয়ম করব? যেমন ডি, কিসের কাজ আমরা করব? ডি মানে কি? ডি মানে বলা হচ্ছে এখানে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। ডিভিশন মানে হচ্ছে ভাগ। প্রথমে আমরা অঙ্ক করতে গেলে আমাদের কিসের কাজ করতে হবে? আমাদের হচ্ছে প্রথমে ভাগের কাজটাকে করতে হবে। গেল। এরপর আমরা করব এম। এম মানে কি বলা হচ্ছে? এম বলতে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। এবার আমাদের পরে ভাগের পরে যদি আমাদের অঙ্কের মধ্যে গুণ চিহ্ন থাকে তাহলে আমরা গুণের কাজ করব। এরপরে বলা হচ্ছে এ মানে কি বলা হচ্ছে? এ মানে বলা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? অ্যাডিশন মানে হচ্ছে যোগ। এরপরে আমরা হচ্ছে কি করব? ভাগ, গুণ, তারপরে আমরা যোগের কাজ করব। এরপর এস দিয়ে কি বলা হচ্ছে? এস দিয়ে বলা হচ্ছে সাবস্ট্রাকশন। এস দিয়ে কি বলা হচ্ছে? সাবস্ট্রাকশন। এস দিয়ে বলা হচ্ছে সাবস্ট্রাকশন। এবার সাবস্ট্রাকশন মানে কি? সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা এরপরে কিসের কাজ করব? বিয়োগের কাজ করব। ঠিক আছে? এই ধারণাগুলো কেন দিলাম? এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই বিষয়টি সম্পর্কে যদি একটা সঠিক ধারণা থাকে তাহলে আমরা অঙ্কগুলো খুব সুন্দর সহজেই করতে পারবো। তাহলে সবগুলো চিহ্ন এবং কোনটার কাজ আমরা প্রথমে করব এবং কোনটার কাজ আমরা পরে করব সেই সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল। তাহলে এবার আমরা চলো কিসের দিকে এগিয়ে যাই? এবার আমরা আমাদের হচ্ছে অঙ্কের অনুশীলনীর দিকে এগিয়ে যাই। তাহলে আমরা কষে দেখি 1.1 ক্লাস 6-এর হচ্ছে যে অঙ্কগুলো আছে আমরা একটু দেখে নিই। এবার প্রথমে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম সেটার উপরে ভিত্তি করেই। তাহলে দেখো আমরা এর দাগে 5টে ABCDE 5টে হচ্ছে সরল অঙ্ক দেখতে পাচ্ছি। এবার 5টি সরল অঙ্ক আমরা করে ফেলি আমাদের নিয়মগুলো অনুযায়ী। তাহলে দেখো প্রথম যে অঙ্কটি দেওয়া আছে 1-এর এ দাগের এ নাম্বার অঙ্কটি, এটা আমরা কিভাবে করব? প্রথমে আমাদের কি করতে হবে? 20 যোগ 8। এবার কি হচ্ছে দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? বন্ধনীর কাজ করতে হয়। তাহলে আমরা কি করলাম? 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়ে গেল? 2 হয়ে গেল। এবার আমরা কি করছি? আমাদের কি করতে হবে? এখানে প্রথমে ভাগের কাজটি করতে হবে অঙ্কের নিয়ম অনুযায়ী। তাহলে যদি আমরা 2 দিয়ে 4কে ভাগ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাই তো? 2 দিয়ে 4কে ভাগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। এবার আমাদের উত্তর কত চলে আসলো? 20 আর 4 যোগ করলে 24। তাহলে আমাদের 1-এর দাগের যে অঙ্কটি আছে সেটার উত্তর কত চলে আসলো? আমাদের উত্তর চলে আসলো
24। এরপর যে অঙ্কটি আছে সেটা আমরা দেখি, বিয়ের দাগের অঙ্কটি কি দেওয়া আছে। বিয়ের দাগের অঙ্কটি আমরা একটু চেক করে নিই। বিয়ের দাগের অঙ্ক, বিয়ের দাগের অঙ্কে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 8 ভাগ, আবার ব্র্যাকেটের মধ্যে 4 - 2। তাহলে আমরা কি করব, এবার প্রথমে ব্র্যাকেটেরগুলো করে নিই। 20-র সঙ্গে যদি 8 যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 8 28, আর ভাগ দিয়ে আমাদের কত হচ্ছে, 4-এর থেকে যদি আমরা কি করি 2 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয়ে গেল, 2। তাহলে আমাদের এবার কি করতে হবে, কিছুই না, বাস 2 দিয়ে আমরা 28কে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 2 অক্ষে 2 আর হচ্ছে 8, 4 দুগুণী 8। তাহলে আমাদের উত্তর কত চলে এলো, 2-এর দাগের অঙ্কটির উত্তর চলে এলো 14। তাহলে খুব সহজভাবে আমরা 2-এর দাগের অঙ্কটিও করে নিলাম। এবার আমরা দেখে নিই সি-এর দাগে যে অঙ্কটি আছে সেটা কীভাবে হবে। এই অঙ্কের মধ্যে একটু অন্য একটা পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। দেখো, এই দুটো ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা করে নিই ব্র্যাকেটের কাজগুলো। প্রথমে ব্র্যাকেটের কাজকে যে 20 থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত থাকবে, 12। আর সব সময় তোমরা মনে রেখে দেবে এখন থেকে যে দুটো ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, গুণ চিহ্ন বসাবো। ঠিক আছে, এবার 4-এর থেকে 2 বিয়োগ করে দিলে আমাদের কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে 12-র সঙ্গে 2 গুণ করলে আমাদের তো কত চলে এলো, 12 দুগুণী 24। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা ডি এর দাগের অঙ্কটা করি। ডি এর দাগের অঙ্কটা কি আছে দেখো, প্রথমে 20 লিখে নিলাম, বিয়োগ 8, এখানেও দেখো সেম, মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই। তাহলে আমরা কি চিহ্ন দেব, গুণ চিহ্ন। 4-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। এবার আমরা অঙ্কটিকে কী করবো, প্রথমে আমরা 20 লিখে নিলাম। এবার দেখো, প্রথমে অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের কি ছিল, আগে আমাদের গুণের কাজ করতে হবে। তাহলে আমি মাঝখানে বিয়োগ দিয়ে দিলাম এবং এখানে আমি গুণের কাজ করলাম। 8 দুগুণে কত হয়ে গেল, 16। এবার 20 থেকে যদি আমি 16কে বিয়োগ করে দিই তাহলে আমার উত্তর কত আসবে, 4। তাহলে ডি এর দাগের অঙ্কের উত্তর এলো 4। এরপরে আমি যে অঙ্কটি করব সেটার মধ্যে দেখো কি করা আছে, এই যে 20 যোগ 8, এটা প্রথম বন্ধনীতে দেওয়া আছে, ভাগ 4 বিয়োগ 2। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের কাজটি করে নিতে হবে। তাহলে এখানে কত হবে, 20-র সঙ্গে 8 যোগ হলে 28 হয়ে গেল। এবার যেমন আছে সেমনই লিখে দিই, ভাগ 4 বিয়োগ 2, তাই তো। এবার যদি 28কে আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 4 7 28। এবার সঙ্গে আমার কি আছে, বিয়োগ 2। তাহলে কি হয়ে গেল, 7-এর থেকে 2 বিয়োগ হয়ে গেলে আমার উত্তর চলে আসবে 5। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। সি এর দাগের বা ই এর দাগের অঙ্কটির উত্তর চলে এলো কত, 5। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কটি দেখি কি দেওয়া আছে। পরের অঙ্কটি কি দেওয়া আছে ভালো করে আমরা পড়ে দেখি। 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। তাহলে কি হয়েছে, প্রথমে দেখো আমাদের অঙ্ক দেওয়া আছে। এবার আমাদের বলেছে যে আমরা নিজেরা সরল অঙ্ক তৈরি করব এবং তার সাথে আমরা কি করব, কি মান পাই সেটাকে লিখব। তাহলে আমাদের অঙ্ক তৈরি করতে হবে, কোনো অসুবিধা নেই। আমরা একটু আগে সমস্ত নিয়ম এর জন্যই শিখে নিলাম যে আমরা কিভাবে অঙ্কটিকে তৈরি করব। তাহলে চলো দেখে নিই আমরা কি করি। এবার আমরা প্রথমে কি করি, বন্ধনীর ব্যবহার করে দিই। প্রথম বন্ধনী, তার ভেতরে আমরা রাখলাম 12 গুণন 6, তাকে আমরা ভাগ দিয়ে লিখলাম 3। এবার আমি যোগ দিয়ে 1 লিখলাম। তাহলে এটা আমার একটা সরল অঙ্ক তৈরি হয়ে গেল। এবার আমরা নিজেরাই এটাকে সলভ করি। কি হচ্ছে, 12 আর 6কে যদি আমি গুণ করে দিই তাহলে আমার কত আসবে, 6 দুগুণে 12, 2 হাতের 1, 6কে 6 আর 1-এ 7, 72। তাহলে 72 আমরা লিখলাম বা 72। এটাকে এবার আমরা কি করলাম, ভাগ 3 যোগ 1। দেখো তো, এবার আমরা প্রথম কিসের কাজ করব, ভাগের কাজটি করব। তাহলে ভাগের কাজ করতে গেলে আমাকে কি করতে হবে, এই 72কে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 3 দুগুণী 6, তারপর হয়ে গেল 12, 3 4 12। তাহলে কত হচ্ছে, আমার কত এলো উত্তর, 24 এলো। তাহলে আমি লিখে দিলাম 24 যোগ 1। তাহলে আমার উত্তর কত হয়ে গেল, 25। তো এবার এই 4টি সংখ্যা দিয়ে শুধু একরকমই অঙ্ক তৈরি হবে না, আরেক রকমের অঙ্কও তৈরি করতে পারবো আমরা এই 4টে ডিজিট দিয়ে। কি অঙ্ক করতে পারবো, তাহলে আমাদের কাছে কি কি ডিজিট দেওয়া ছিল, 12, 6, 3 আর 1। এটা দিয়ে আমরা আরেক ধরনের অঙ্ক বানাই। প্রথমে আমরা লিখে দিলাম 12কে যোগ করে এবার আমরা বন্ধনী, প্রথম বন্ধনী ব্যবহার করে তার ভিতরে দিয়ে দিলাম 6 ভাগ 3। তারপর আমরা কি করলাম, বিয়োগ দিয়ে 1 করে দিলাম। এই অঙ্কটাকে আমরা কীভাবে সলভ করবো দেখে নাও তোমরা একটু ভালো করে। এই অঙ্কটিকে করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা 12 লিখে নিলাম। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে বন্ধনীর কাজ করব। 6 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কত হবে, 3 দুগুণে 6, 2 হলো। এবার 1।
এবার তুমি ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই দুটোকে আমি যোগ করে দেব। 12 আর 2কে যোগ করলে আমার কত হয়ে গেল? 14 হয়ে গেল, বিয়োগ 1, তাহলে এখান থেকে হয়ে গেলে কত হয়ে গেল? 13 হয়ে গেল। তাহলে এই 13ই আমার উত্তর। তো এখানে হচ্ছে আমরা এবার কষে দেখি, একের হচ্ছে 1-এর এ এবং 1-এর বি করলাম। তো বাকি অঙ্ক যেগুলো আছে, 2-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আমাদের পরের ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক আর কমেন্ট করে দাও। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই করবে তোমরা সবাই কমেন্টের সেকশনে গিয়ে, যে এই অঙ্কটাকে আমরা এই 4টে ডিজিট দিয়ে আরও কতভাবে সাজাতে পারি বা আরও অন্য কোনো অঙ্ক বানাতে পারি কিনা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তার উত্তর লিখবে, যে অঙ্কটিকে বানিয়ে তার উত্তর লিখবে। ঠিক আছে, ধন্যবাদ ছাত্ররা ছাত্রীরা।